বুক ক্যাফে বুক রিভিউর আজকের পর্বে বেশ কিছু নতুন বই দেখাতে চলেছি বইমেলা থেকে সদ্য কেনা। প্রথম বইটি হচ্ছে নগরবধূ আম্রপালি। বইটি লিখেছেন প্রভাত দে সরকার। মূলত একটা হিস্টোরিক্যাল ফিকশন বলা যেতে পারে। ইতিহাসের একটি গল্প নিয়ে তৈরি করা হচ্ছে, ঐতিহাসিক গল্প নিয়ে। এবং এই বইটিতে যে উপন্যাসটি রয়েছে সেই উপন্যাসটি কিন্তু মূলত আম্রপালি নামক একটি চরিত্রকে বেস করে তৈরি করা হচ্ছে। আম্রপালি একসময় যে একটা ভদ্র ঘরের সন্তান ছিল, বড় রাজার ঘরের সন্তান ছিল, সে কি করে নগরবধূতে পরিণত হলো তাই নিয়ে কিন্তু কাহনটা রয়েছে। এবং তারপর বিম্বিসারের কথা এসেছে এবং অন্যান্য প্রসঙ্গ তো আসবেই। তো একটা ভীষণই সুন্দর বই, হার্ড কভার এসেছে, বইমেলাতেই সদ্য প্রকাশিত হয়েছে বুক ফার্মের হাত ধরে। এই বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে 225 টাকা। ভালো লেগেছে এর ভেতরে থাকা অলঙ্করণগুলো। যেমন সুন্দরভাবে গল্পটা এসেছে ঠিক তেমনভাবেই যেন ছবির মতো করেই অলঙ্করণগুলো ধরা দিয়েছে। আপনার মনের মধ্যে যেরূপ চিত্র উঠবে আর কি, প্রকাশ হবে, সেরকমই কিন্তু অলঙ্করণগুলোতে রয়েছে। তাই আমি বলবো বইটি পড়তে পড়তে অলঙ্করণগুলো কিন্তু আপনার মনকে আরও সুন্দর একটা অভিজ্ঞতা দেবে, পড়ার মজাটাকে অনেক বাড়িয়ে দেবে। প্রসঙ্গত গৌতম বুদ্ধেরও কথা রয়েছে এবং একটা বড় অংশ জুড়েই গৌতম বুদ্ধের সঙ্গে আম্রপালির বিষয়টাকে রাখা হয়েছে। বেশ সুন্দর একটা লেখা, আপনারা অবশ্যই পড়ে নিতে পারেন। আজকের পর্বে বেশ কিছু গল্পের বই রেখেছি শিশু সাহিত্য সংসদ থেকে, সেগুলোকেও আপনাদের সামনে একে একে তুলে ধরব। অন্যান্য প্রকাশনীও রয়েছে। আজকের পর্বে আমি চেষ্টা করছি বেশ কিছু প্রকাশনীর নতুন বইগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে, যাতে একটা লিস্ট তৈরি করে নিতে পারেন, উইশ লিস্ট, সুবিধা হয় যাতে পরবর্তীতে বই কিনতে। এর পরের বইটি হচ্ছে অমিতাভ বাবুর লেখা কালো রাজহাঁস। অমিতাভ গঙ্গোপাধ্যায় একজন দারুণ লেখক। ছোটদের জন্য তিনি কিন্তু অনেক লেখালেখি করেছেন। শিশু সাহিত্য সংসদের থেকেও বেশ কিছু বই কিন্তু ওনার কলমে রয়েছে। এই বইটি মূলত শিশু কিশোর পাঠকদের জন্য রয়েছে। আমি খুব বড়দের জন্য বলবো না। গল্পগুলো দেখলেই বুঝতে পারবেন যে কালো রাজহাঁস, ব্যাঙ রাজকুমারী, তিনজন ভিখিরি, ছয় বোকা, বনের রাজা, অতি লোভের পরিমাণ, বোঝাই যাচ্ছে যে গল্পগুলোর নাম ইন্ডিকেট করছে একটা শিশু কিশোর পাঠ্য হিসাবে। এবং আমিও বলবো যে বাড়িতে যদি ছোট সদস্য থাকে তাদের জন্য কিন্তু খুব ভালো অপশন হতে পারে বইটা। বইটাতে ইলাস্ট্রেশন যেমন রয়েছে, কালারও ভাইব্রেন্ট, দেখতে ভালো লাগে, পড়তেও ভালো লাগে, ছোট ছোট গল্প। তাই অবশ্যই এটাকে কিন্তু বাড়ির ছোট সদস্যের হাতে তুলে দিন। শিশু সাহিত্য সংসদের হার্ড কভারের বই, তাই আমার মনে হয় একটা খুব ভালো এক্সপিরিয়েন্স পাবে পাঠক। আমি নিয়েছি, আমি নিজে পড়ার জন্য নিয়েছি, বাড়ির ছোটদেরকে পড়ানোর জন্যও নিয়েছি। তো এই বইটার মুদ্রিত মূল্য 150 টাকা। আমি নিচে ডেসক্রিপশন বক্সে শিশু সাহিত্য সংসদের যোগাযোগের নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সেখানে কল করে বইটি সম্পর্কে কথা বলতে পারেন। আপনারা একটা পার্সেন্টেজ ছাড় সহযোগে বইটাকে পেয়ে যাবেন আর কি। প্রসঙ্গত জানাই যে আমাদের চ্যানেলে কিন্তু গিভঅ্যাওয়ে শুরু হচ্ছে আজকের পর্বের মাধ্যমেই। এই পর্বের শেষে আমি রাখবো একটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর আপনারা দিতে পারেন আমার ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে। পরপর 10টি পর্ব থাকবে, 10টি পর্বের উত্তর দেওয়ার পরে আমি র্যান্ডামলি সিলেক্ট করে নেব 3 জনকে, তাদের হাতে তুলে দেবো বইস্বরূপ একটা পুরস্কার। তো দৈত্যা হাজরা গোস্বামীর একটি বই আমি আপনাদের সামনে এই মুহূর্তে দেখাচ্ছি। এই বইটি রয়েছে একেবারে নতুন একটা, দেশ পাবলিকেশন হাউস থেকে প্রকাশিত, তিমির বাবু এবং 33 ভূত। তিমিবাবু আর 33 ভূতের গল্পটা এরকম যে তিমিবাবু এবং অপরাজিতা নন্দী দুইজন রয়েছেন, যারা বলা যেতে পারে তিমিবাবু মেন এবং অপরাজিতা নন্দী সাইড ক্যারেক্টার রয়েছেন। এরা দুজনে মিলে বিভিন্ন জায়গায় ঘোরেন এবং ভূত খোঁজেন। বলা ভালো ভূত সন্ধানী না বলে ভূতের বন্ধু বলা যেতে পারে, এরকম ভূত খোঁজেন। এবং চোখে তাদের একটা চশমা আছে, যে চশমাটা বানিয়ে দিয়েছেন তাদের বস আর কি, যে জানকী মোহন বাবু, এবং ইনি কিন্তু একজন সায়েন্টিস্ট। তো এনার তৈরি চশমাতে এই তিমির বাবু এবং অপরাজিতা এরা কিন্তু ভূত দেখতে পায়। তো এই চশমাতেই যখন ভূতের সঙ্গে স্বচক্ষে দেখা হয় এবং কথা হয়, সেই নিয়ে বেশ কিছু মজার গল্প রয়েছে।
33টা মতো গল্প। এটাও কিন্তু শিশু কিশোর বা কিশোর পাঠ্য হিসাবে বেশ মজাদার। তবে অবশ্যই বর্তমানে এই তন্ত্র, মন্ত্র, ভূত, গোয়েন্দা এত কিছুর মাঝে এই ধরনের হালকা ছলের বইগুলো কিন্তু পড়তে খুব ভালো লাগে, এবং ট্রেন জার্নি বা এই সমস্ত ছোটোখাটো জার্নিতে বই খুলে বসে গেলে কিন্তু বেশ সুন্দর সময়টা কেটে যায়। 130 পৃষ্ঠার বই, অবশ্যই আপনারা পারচেস করে নিতে পারেন, 250 টাকা মুদ্রিত মূল্য। এর পরের বইটি শিশু কিশোর সাহিত্য, ছোট বড় সকলের জন্যই খুব উপকারী। কে তিনি নামের শিশির বিশ্বাসের লেখা। শিশু সাহিত্য সংসদ থেকে আসা এই বইটি ক্রাউন সাইজে, ছোট আকারের। ভেতরে কিন্তু খুব সুন্দর ইলাস্ট্রেশন রয়েছে, লেখার ফন্ট এবং অন্যান্য বিষয় খুব সুন্দর। গল্প রয়েছে কিন্তু বেশ কিছু ভালো, এবং গল্পের নাম বা অন্যান্য বিষয় দেখলেই দেখবেন যে মূলত ভূতের এবং শিকার কাহিনী এই দুটোকে নিয়ে লেখা হয়েছে। সুন্দরবনের বিভিন্ন ঘটনা ঘটছে এবং সেখানে লেখক সহ অন্যান্যরা একটা ভৌতিক অভিজ্ঞতার ছোঁয়া পাচ্ছেন। কখনো কখনো দেখা যাবে যে কোনো জায়গাতে হঠাৎ করেই অশরীরীর সঙ্গে সম্মুখে একটা বুদ্ধিযুদ্ধ চলেছে, এরকমও ঘটেছে। তো শিশির বিশ্বাসের লেখা দারুণ। ওনার লেখা পাথরের চোখ এবং অন্যান্য গল্পের বই আমি ইতিমধ্যেই চ্যানেলে দেখিয়েছি। এই বইটি সদ্য বইমেলাতে 2023 থেকেই পারচেস করা। তো আমার মনে হয় এই বইটা আপনাদের খুব ভালো লাগবে। নতুন বই, কিনে ফেলুন ঝটপট। পড়ে আমাকে জানান যে আপনার কীরকম অভিজ্ঞতা হলো। বইটা কিন্তু বেশি দাম নয়, 100 টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন আর কি। তো অবশ্যই একবার ট্রাই করতে পারেন এই বইটাকে। এরপর আমি এখানে একটু যোগ করব যে শিশু সাহিত্য সংসদের বেশ কিছু আরও বই কিন্তু আমি পারচেস করেছি, সেগুলোকেও আমি পরের পর্বে নিয়ে আসছি। এই সপ্তাহে কিন্তু বেশ ভালো ভালো ভিডিও আসতে চলেছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এর পরের বইটি রয়েছে একটি কমিক্স বই। সত্যজিৎ রায়ের যে 3টি গল্প রয়েছে, ব্রাউন সাহেবের বাড়ি, বাঁদর বিভীষিকা এবং সেক্টোপাসের খিদে, এই 3টি গল্প নিয়ে একটা খুব সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কমিক্স রয়েছে। মুদ্রিত মূল্য খুব বেশি নয়, 280 টাকা। অতএব ছাড় সহযোগে বেশ কিছুটা আমাদের রিজনেবল প্রাইসে চলে আসবে, এবং প্রত্যেকটা কমিক্সই কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। স্টোরি বোর্ড, স্টোরি লাইনগুলোকে নিজের মতো করে তৈরি করে অভিজিৎ চট্টোপাধ্যায় করেছেন বিষয়টা। আমার খুব ভালো লেগেছে প্রেজেন্টেশনগুলো। এবং ব্রাউন সাহেবের বাড়ি গল্পটা যখন আমি পড়ছিলাম, ব্রাউন সাহেবের বাড়িতে একটা সাইমন বলে ক্যারেক্টার রয়েছে, আপনারা সকলেই জানেন। আমরা কিন্তু প্রথমে জানতে পারবো না সাইমন আসলে কী বা কে ছিল। তো সেই জায়গাটাকে যেভাবে সাসপেন্সটা বজায় রাখা হয়েছে প্রথম গল্পে, খুব সুন্দর বুদ্ধিমত্তার সাথে ছবিগুলোকে আঁকা হয়েছে, এমনভাবে আঁকা হয়েছে যাতে বোঝা না যায়। বাদুর বিভীষিকাতে ডার্ক টোনটা বেশি রাখা হয়েছে, কারণ একটা গ্লুমি ব্যাপারটা রয়েছে। সেক্টোপাসের খিদে গল্পটাতে আমার স্পেশালি ভালো লেগেছে এন্ডিং সিনে যেভাবে চিত্রগুলো দেখানো হয়েছে, ভীষণই প্রমিসিং। তো আমি বলবো যে এই বইটিকে কিন্তু অবশ্যই আপনার পারচেস করা উচিত। এটা সত্যজিৎ রায়ের কমিক্সের 1 নম্বর পার্ট। আমি এর আগে একটা পর্বে 2 নম্বর পার্টকে দেখিয়েছি, এবং মায়াকারণ থেকে এই বইটি কিন্তু এসেছে। তো মোটামুটি এই কটি বইকে আজকের পর্বে আমি দেখালাম। ভীষণই ফ্রেশ এবং নতুন বই, ভিন্ন ভিন্ন জনরা, ছোট বড় কমিক্স যারা ভালোবাসেন তাদের জন্য সব রকম রয়েছে। আগামী পর্বের বেশ কিছু গ্লিমসেস রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন। বেশ কিছু বই আরও রয়েছে, আমি দেখাবো পরের পর্বে। তো আজকের প্রশ্ন হচ্ছে, ব্রাউন সাহেবের বাড়ি গল্পটি কার লেখা? ব্রাউন সাহেবের বাড়ি গল্পটি কার লেখা অবশ্যই পাঠিয়ে দিন আমাদের ফেসবুকের যে পেজ রয়েছে বা ইনস্টাগ্রামের। আমার নিচে কিন্তু ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলটা দেওয়া রয়েছে। পরপর 10টা গিভঅ্যাওয়েতে অবশ্যই পার্টিসিপেট করুন। নিয়ম হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্টে লিখতে হবে কিছু একটা ভিডিও সম্পর্কে, সেটা ভালো খারাপ পরামর্শ সব রকমই চলতে পারে, এবং উত্তর পাঠালে জানাবেন উত্তর পাঠিয়েছি এরকম একটা লিখে দেবেন। আর যখন উত্তরটা দেবেন ওখানে ফেসবুকে বা ইনস্টাগ্রামে, আপনার একটু জেলাটা লিখে দেবেন, এবং এটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা ইন্ডিয়ার জন্যই প্রযোজ্য। আমি কিন্তু বাংলাদেশকে এখানে ইনক্লুড করতে পারছি না, কারণ পোস্টালে পাঠানো একটা বড় মুশকিলের বিষয় হয়ে যাবে। তো যাই হোক,
এই হচ্ছে আজকের পর্ব। কেমন লাগলো জানাবেন। কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে অবশ্যই লিখবেন। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।